আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘরে। আজকে খুবই মজাদার ঝাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো চান্দা মাছের ভাজা ভর্তা। এই ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো চান্দা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 2টি মাঝারি সাইজের রসুন, 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর স্বাদমতো শুকনো মরিচ আর কাগজি লেবুর। এই পর্যায়ে এসে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চান্দা মাছটি তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই হলুদ লবণ যাতে খুব ভালোভাবে মিশে যায় এজন্য আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চান্দা মাছ যখন ভাজবেন একদম মচমচে করে ভাজবেন, তাহলে ভর্তা করার সময় কাঁটাগুলো সব ভেঙে যাবে আর খাওয়ার সময় গলায় বিঁধবে না। দেখুন মাছটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে এসে এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন। আমি এখানে আস্ত রসুন দিয়েছি, আপনারা কেউ চাইলে রসুন কুচি করেও নিতে পারেন। এবার মাছ, রসুন, পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মাছটাকে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি প্যান থেকে মাছগুলো উঠিয়ে নিব। প্যান থেকে মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই প্যানের মধ্যে দিয়ে দিব আর একটু সামান্য তেল, আর এই তেলের মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নেব। আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর এভাবে বাসায় তৈরি করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটাকে তৈরি করব। আমি পাটায় বেটে তৈরি করব, আপনারা কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই মরিচের সাথে বেটে নেব। ভর্তা সবসময় হাতে মাখালেই বেশি ভালো লাগে। এবার আমি আরেকবারও বেটে নিচ্ছি যাতে করে সব রকম উপাদান খুব ভালোভাবে মিশে যায়। আমি ভর্তাটি 3বার বেটে নিয়েছি। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রস। এই কাগজি লেবুর রস দিয়ে আমি ভর্তাটাকে খুব ভালোভাবে মেখে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজাদার ঝাল ভর্তা। এই ভর্তাটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।